নমস্কার, চলে এসেছি সহজ পাতে সহজ সহজ দুটো রেসিপি নিয়ে। পৌষ পার্বণ তো হয়ে গেছে, কিন্তু পৌষ পার্বণের বেঁচে যাওয়া চালের গুঁড়ো দিয়ে আজকে আমি 2 রকমের পিঠে তৈরি করব। তাহলে চলুন রান্নাঘরে, যেখানে আমি সমস্ত জোগাড় করে রেখেছি। চালের গুঁড়ি, নলেন গুড়, সন্দেশ, তারপর নারকেল কোড়া। এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে নারকেলের পুর দিয়ে এবার দিয়ে দেব নলেন গুড়। নলেন গুড় আর নারকেলটা নাড়াচাড়া করে নেব 3-4 মিনিট ধরে, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। আমার ঠাকুমা এটাকে বলতো নারকেলের ছাই মারা, মানে নারকেলের কাঁচা গন্ধটা চলে গেলেই পুরটা তৈরি হয়ে যাবে। পুর রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে 3 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে কড়াইয়ের মধ্যেই একটা হাতার সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। তারপর এটা একটা থালায় তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এবার একটা ভালো ডো তৈরি করে নেব। পাশে ঠান্ডা জল রেখেছিলাম, হাতটা বারবার তাতে ডোবাচ্ছিলাম আর এই ডোটা মেখে তৈরি করে নিলাম। ডোটা রেডি হয়ে গেছে। এবার এর থেকে অর্ধেক ডো নিয়ে আমি পিঠেগুলো তৈরি করব, অর্ধেকটা এখন ঢেকে রেখে দেব। ছোটোবেলায় যখন মা, ঠাকুমা, কাকিমা, বড় মা সবাই মিলে একসাথে বসে পিঠে তৈরি করতো, তখন একটা অন্য দিন ছিল। ঠিক দুপুরে ভাত খাওয়ার পর সবাই পরিষ্কার জামা কাপড়ে রান্না দুয়ারে বসে বসে সেই রাত 10টা পর্যন্ত পিঠে বানাতো, আর আমরা সব ভাই বোনরা মিলে ওখানে জ্বালাতন করতাম বসে বসে। কত কী যে এই ডো দিয়ে বানাতাম, পুতুল, তেঁতুল, সিঙ্গারা, আর মায়েরা যে পিঠেগুলো যখন সেদ্ধ করতে দিত তার মধ্যে সেগুলো দিয়ে দিতাম। সে একটা আলাদাই আনন্দ ছিল। তখন বসে বসে এইসব দেখেছিলাম বলে এখন একটু শিখতে পেরেছি, নিজের সন্তান স্বামীর জন্য এগুলো তৈরি করতে পারছি। সে যাই হোক, এইভাবেই এবার আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। খুব ভালো যে আমি তৈরি করতে পারি তা না, কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো পারি। নতুনদের হয়তো কাজে লাগবে, একদম জলের মতো সহজ পদ্ধতিতে তৈরি করছি। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটা ছিদ্রযুক্ত এরকম থালা রাখবো। এবার তার উপরে পিঠেগুলোকে সব রেখে দেব। এবার 10-12 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে। এবার এটাকে নলেন গুড়ের সাথে গরম গরম একদম ঝপাঝপ খেয়ে নিতে হবে। আমার তো এই সেদ্ধ পিঠে দারুণ লাগে। এবার বানাবো দুধে পুলি। দুধে পুলি বানানোর জন্য যে অর্ধেকটা ডো রেখে দিয়েছিলাম, সেটাতেই এবার সন্দেশের পুর দিয়ে বানাবো। ভাপা পিঠেগুলো যেমন একটু বড় বড় করেছিলাম, এটা তার থেকে আর একটু ছোট সাইজের করব। আরও একটু ছোট করলে ভালো হতো, কিন্তু আমার যোগ্যতাই এরকমই হয়, এর থেকে বেশি আমি আর ছোট করতে পারি না, তাহলেই শেপ উল্টোপাল্টা হয়ে যায়। এইভাবেই আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিলাম। তারপর আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এবার দুধ গরম হয়ে এলে তার থেকে কিছুটা দুধ এই 2 হাতা মতো একটা বাটিতে তুলে নেব। এবার যে পিঠেগুলো সব তৈরি করে রেখেছিলাম ওগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে এবার 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব। যখন দুধটা ফুটে উঠবে তখন আমি বেশ কিছুটা মিল্ক মেড দিয়ে দিলাম। মিল্ক মেডটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আমার মা ঠাকুমারা কিন্তু মিল্ক মেড দিত না, তখন নিজেদের গরুর একদম ঘন দুধ থাকতো, সেটা দিয়েই তৈরি হতো। এখন যেহেতু দোকানে অ্যাভেলেবেল, তাই মিল্ক মেডটা দিলাম, আর টেস্টটাও খুব ভালো হয়। আর যে বাটিতে দুধটা তুলে রেখেছিলাম তাতে চালের গুঁড়োটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপের ওপর নলেন গুড়। আর এই গুড়টা এবারে যেখানে গুড় তৈরি হয় সেখান থেকে আনা হয়েছিল, এত ভালো টেস্ট ছিল। আর দিয়ে দিলাম 2 চামচ চিনি, আরও একটু গুড় দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দুধে পুলি। একদম জলের মতো সহজ পদ্ধতিতে তৈরি। আশা করছি যারা নতুন পিঠে করছে তাদের খুব কাজে লাগবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।